আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দ। আজকে মিনহাজুস সালিকিনের আমাদের 9 নম্বর দার্স। তো আজকে সিফাতুস সালাহ থেকে শুরু করব। বাবু সিফাতিস সালাহ, সালাতের পদ্ধতি। শেখ আব্দুর রহমান আস-সাদি রাহিমাহুল্লাহ বলছেন, ওয়া ইস্তাহাব্বু আইয়াতিয়া ইলাইহা বিসাকিনাতিন ওয়া ওয়াকারিন। সালাতের রুকুন, আরকান, সুন্নতগুলো, এই বিষয় এই সকল বিষয়গুলো, সমস্ত বিষয়গুলো ওয়াজিব না, যেগুলো রুকুন না, এইগুলো ছাড়াও সকল বিষয় ধীর স্থিরভাবে আদায় করা মুস্তাহাব। ফাইদা দাখালাল মাসজিদা ক্বালা বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আল্লাহুম্মা গফিরলি যুনুবি ওয়াফতাহলি আবওয়াবা রাহমাতিক। যখন মসজিদে প্রবেশ করবে সালাতের জন্য, তখন সে বলবে বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আল্লাহুম্মা গফিরলি যুনুবি ওয়াফতাহলি আবওয়াবা রাহমাতিক ওয়া ইউকাদ্দিমু রিজলাহুল ইয়ুমনা লিদুখুলিল মসজিদ। এবং মসজিদে প্রবেশ করার জন্য সে তার ডান পা দিয়ে প্রবেশ করবে, ডান পা রাখবে সামনে। ওয়াল ইসরা লিল খুরুজ মিনহু, এবং বের হওয়ার সময় সে তার বাম পা দিয়ে বের হবে। ওয়া ইয়াকুলু হাযা আয-যিকরা ইল্লা আন্নাহু ইয়াকুল আফতাহলি আবওয়াবা ফাদলিক। আর সে একই দোয়া পাঠ করবে, তবে শেষের স্থানে বলবে আফতাহলি আবওয়াবা রহমাতিকের বদলে আফতাহলি আবওয়াবা ফাদলিকা। কাউলুহু ইস্তাহাব্বা ইয়াতিয়া ইলাইহা বিসাকিনাতিন ওয়া ওয়াকারিন। লেখকের কথা যে সালাতের বিধানগুলো পালন করা মুস্তাহাব বা উত্তম, স্থিরতার সাথে। ওয়াহাদা আহাম্মু আদাবিল মাশি ইলাস সালাতি। আর এটা মসজিদের জন্য যাওয়ার ক্ষেত্রে, মসজিদের জন্য হেঁটে যাওয়ার ক্ষেত্রে একটা বড় আদব। ওয়াদালিলুহু হাদিস আবি হুরায়রা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল। আর এই ক্ষেত্রে দলিল হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে, যে তিনি বলেন, ইদা উকিমাতিস সালাতু ফালা তাতুহা তাসআউন। যখন সালাতের ইকামত দেওয়া হয় তখন তোমরা দ্রুত গমন করো না, জোরে জোরে হেঁটো না। ওয়াতুহা তামশুনা আলাইকুম আস-সাকিনাতু, বরং তোমরা হেঁটে হেঁটে আসো, তোমরা ধীরস্থিরতা অবলম্বন করো। ফামা আদরাকতুম ফাসাল্লু, তাই সালাতের যে অংশ তোমরা পাবে তা তোমরা সালাত আদায় করো, অর্থাৎ ইমামের সাথে আদায় করো। ওয়ামা ফাতাকুম ফাআতিম্মু, আর যা তোমাদের ছুটে যাবে সালাতের তা তোমরা পূর্ণ করো। আখরাজাহুল বুখারী ওয়া মুসলিম, হাদিসটি বুখারী এবং মুসলিম বর্ণনা করেন। ওয়া ক্বালু ইযা দাখালাল মাসজিদা, যখন মসজিদে প্রবেশ করবে, ক্বালা বিসমিল্লাহি ওয়াসসালাতু আলা রাসূলিল্লাহি, এই দোয়াটি ইলা আখিরিহি, শেষ পর্যন্ত। লিহাদিসি ফাতিমা রাদিয়াল্লাহু আনহা ক্বালাত, যেমনটি ফাতিমা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালাল মাসজিদা ইয়াকুল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে প্রবেশ করতেন তখন বলতেন, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আল্লাহুম্মা গফিরলি যুনুবি ওয়াফতাহলি আবওয়াবা রাহমাতিকা। যখন মসজিদে প্রবেশ করতেন তখন বলতেন আসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা গফিরলি যুনুবি ওয়াফতাহলি আবওয়াবা রাহমাতিকা। ওয়া ইযা খারাজা, যখন বের হতেন, ক্বালা বিসমিল্লাহি ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা গফিরলি যুনুবি ওয়াফতাহলি আবওয়াবা ফাদলিক। আর যখন বের হতেন মসজিদ থেকে তখন এই দোয়া পড়তেন। আখরাজাহু ইবনু মাজাহ, হাদিসটি ইবনু মাজাহ বর্ণনা করেন। ওয়া আখরাজাহু তিরমিজি আনহা বিলাফদিন, এবং তিরমিজি এই শব্দে বর্ণনা করেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালা ক্বালা, যখন প্রবেশ করতেন অর্থাৎ মসজিদে প্রবেশ করতেন তখন বলতেন, রব্বি গফিরলি যুনুবি ওয়াফতাহলি আবওয়াবা রাহমাতিকা
মসজিদে প্রবেশ করার সময় এই দোয়া পড়তেন। ওয়াইদা খারাজা, যখন বের হতেন তখন বলতেন রব্বি ইগফিরলি যুনুবি ওয়াফতাহ লি আবওয়াবা ফাদলিকা। وقال وقال الترمذي حديث حسن। ইমাম তিরমিজি বলেন হাদিসটি হাসান। ওয়ালাইসা বিসনাদিন ওয়ালাইসা ইসনাদুহু বিমুত্তাসিল, এবং হাদিসটির সনদ মুত্তাসিল না। وعن أبي حميد أو أبي سعيد أن النبي صلى الله عليه وسلم قال আবি হুমাইদ থেকে অথবা আবু সাঈদ থেকে বর্ণিত যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইদা দাখালা আহাদুকুমুল মসজিদা ফালিয়াকুল, যখন তোমাদের কেউ মসজিদে প্রবেশ করবে তখন সে বলবে আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিকা, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিকা, এই দোয়া পড়বে। ওয়া ইদা খারাজা ফালিয়াকুল, যখন সে বের হবে মসজিদ থেকে তখন সে বলবে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাযলিকা। আখরাজাহু মুসলিম, হাদিসটি মুসলিম বর্ণনা করেন। ফাইদা কামা ইলা সলাতি ক্বালা আল্লাহু আকবার, আর যখন সালাতের জন্য সে দাঁড়াবে তখন সে বলবে আল্লাহু আকবার। ক্বালুহু ইদা কামা ইলা সলাতি ক্বালা আল্লাহু আকবার, সালাতের জন্য যখন সে দাঁড়াবে তখন আল্লাহু আকবার বলবে। লিহাদিসি আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, যেমনটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস থেকে বর্ণিত হয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা কুমতা ইলা সলাতি ফাকাব্বির, যখন তুমি সালাতের জন্য দাঁড়াবে তখন তাকবীর দেবে, আল্লাহু আকবার বলবে। সুম্মা ক্রা মা তায়াসসারা মাআকা মিনাল কুরআন, অথবা তোমার জন্য যা সহজ হয় কোরআন থেকে পাঠ করা তা তুমি পাঠ করবে। আল হাদিস আখরাজাহুল বুখারী ওয়া মুসলিম, হাদিসটি বুখারী এবং মুসলিম বর্ণনা করেন। ওয়ারফাউ ইয়াদাইহি, অথবা লেখক বলেন ওয়ারফাউ ইয়াদাইহি ইলা হাযওয়ি মানকিবাইহি আও ইলা শাহমাতি উযুনাইহি, অতঃপর তার দুই হাত তুলবে তার কাঁধ পর্যন্ত অথবা তার দুই কান পর্যন্ত। ফি আরবাই মাওয়াদিআ, চার স্থানে, তো চার স্থানে কান পর্যন্ত অথবা কাঁধ পর্যন্ত হাত তুলবে। ইনদা তাকবীরাতুল ইহরামি, তাকবীর তাহরিমার সময়, প্রথমে যখন সালাত শুরু করবে তখন। ওয়া ইনদার রুকুই, রুকুর সময়। ওয়া ইনদার রাফঈ মিনহু, রুকু থেকে ওঠার সময়। ওয়া ইনদাল কিয়ামি মিনাত তাশাহুদি আল আউয়াল, আর প্রথম তাশাহুদ থেকে ওঠার সময়, প্রথম বৈঠক থেকে ওঠার সময়। কামা সাহাত বিযালিকা আল হাদিস আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর এই ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে অনেক হাদিস সাব্যস্ত হয়েছে। ক্বালহু কামা সাহাত বিযালিকা আল হাদিস, আর এই ব্যাপারে অনেক হাদিস সাব্যস্ত হয়েছে, লেখকের কথা। এই ব্যাপারে ব্যাখ্যাকারক বলেন যা যালিকা ফি ইদ্দাতি আহাদিস মিনহা, এই বিষয়টা অনেক হাদিসে বর্ণিত হয়েছে। হাদিস ইবনে উমরের হাদিসে আছে আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়ারফাউ ইয়াদাইহি হাযওয়া মানকিবাইহি ওয়া ইযা ইফতাতাহা সালাত, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের শুরু করতেন তখন তিনি তার দুই হাত কাঁধ পর্যন্ত তুলতেন। ওয়া ইযা কাব্বারা লিরুকুই, এবং যখন তিনি রুকুর জন্য তাকবীর দিতেন তখন তিনি কাঁধ পর্যন্ত হাত তুলতেন। ওয়াইদা রাফা রাসাহু মিনার রুকুই রাফাহু কাযালিকা, এবং যখন রুকু থেকে উঠতেন তখনও এমনটা করতেন। ওয়া কানা লা ইয়াফআলু যালিকা ফি সুজুদি, কিন্তু সিজদায় তিনি এমনটি করতেন না। আখরাজাল বুখারী ওয়া মুসলিম ফি রিওয়ায়াতিন লিল বুখারী, বুখারী এবং মুসলিম বর্ণনা করেন, এবং বুখারীর আরেকটা বর্ণনায় আছে ওয়াইদা কামা মিনার রাকাতাইনি রাফা ইয়াদাইহি, যখন তিনি দুই রাকাত থেকে উঠতেন তখন তিনি হাত তুলতেন দ্বিতীয় রাকাত থেকে। ওয়ান মালিক ইবনে হুয়াইরিস থেকে বর্ণিত আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা কাব্বারা রাফা ইয়াদাইহি, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীর দিতেন তখন দুই হাত তুলতেন। হাত্তা ইউহাদি বিহিমা উযুনাইহি, এবং তিনি তার কান পর্যন্ত এই হাতটা তুলতেন। ওয়া ইযা রাফা ইয়াদাইহি হাত্তা ইউহাদি বিহিমা উযুনাইহি, ওয়া ইযা রাফা, এবং যখন তিনি রুকু করতেন তখন তিনি এইভাবে কান পর্যন্ত হাত তুলতেন।
وإذا رفع رأسه من الركوع فقال سمع الله لمن حمده فعل مثل ذلك এবং যখন রুকু থেকে উঠতেন তখনও তিনি এভাবে দুই হাত তুলতেন এবং সামি আল্লাহু লিমান হামিদা বলতেন। আখরাজাহু মুসলিম, হাদিসটি মুসলিম বর্ণনা করেন। ওয়ায়াদাউ ইয়াদাহু আল-ইয়ুমনা আলা আল-ইসরা ফাওকা সুররাতিহি, লেখক বলেন যে অতঃপর তাহতাহা আও আলা সদরিহি, লেখক বলেন অতঃপর তার হাত রাখতেন, তার ডান হাতে তার বাম হাতের উপরে তার ডান হাত রাখতেন নাভির উপরে অথবা নাভির নিচে অথবা বুকের উপরে। লেখক এই তিনটা মতই সঠিক মনে করেন, এই জন্য বর্ণনা করছেন। قال ويدع يده اليمنى على اليسرى فوق سرته أو تحتهما, লেখকের কথা যে তার বাম হাতের উপরে তার ডান হাত রাখবে নাভির উপরে অথবা নাভির নিচে। ওয়াদুল ইয়াদি আলা আল-ইমনা আলা আল-ইসরা সাবিতুন ফি হাদিস কাসীরা, বাম হাতের উপরে ডান হাত রাখা অনেক হাদিস থেকে প্রমাণিত। ওমিনহা হাদিসু ওয়াইল বিন হুজর আলাতি, আর যেমনটা সামনে যে হাদিসটা বর্ণনা করব ওয়াইল বিন হুজর থেকে, এই হাদিসে এমনটা বর্ণিত হয়েছে। আম্মা ওয়াদউল ইয়াদাইনি তাহতা সুররাতি ফাফিহি হাদিসু আলী, আর নাভির নিচে হাত রাখার ব্যাপারে হাদিসটা আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। সেখানে আছে মিনাস সুন্নতি ওয়াদউল কাফি আলাল কাফি ফি সলাতি তাহতা সুররা, সেখানে আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে যে সুন্নাত হলো কাফের পরে কাফ মানে হাতের পরে হাত রাখা এবং তা রাখতে হবে নাভির নিচে সালাতের ক্ষেত্রে। আখরাজাহু আবু দাউদ ওয়া দাআফাহু আল-বাইহাকি ওয়াদাফাল বাইহাকি, হাদিসটি বাইহাকি জয়ীফ বলেছেন। ইবনু হাজার ফিল ফাতহুল বারি, আর ইবনু হাজার রাহিমাহুল্লাহ ফাতহুল বারিতেও হাদিসটিকে জয়ীফ বলেছেন। ওয়াম্মা ওয়াদউহুমা আলা সদরি, আর বুকের উপরে হাত রাখার হাদিসটি ফালি ব্যাপারে যে বর্ণিত হয়েছে, এইভাবে হাত রাখার দলিল হলো ফালি হাদিসি ওয়াইল বিন হুজর, ওয়াইল বিন হুজর থেকে বর্ণিত যে হাদিসটি আছে এইখান থেকে প্রমাণিত হয়। ক্বালা, তিনি বলেন সাল্লাইতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ওয়াদা'a ইয়াদাহুল ইয়ুমনা আলা ইয়াদিহিল ইউসরা আলা সাদরিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমি সালাত আদায় করেছি, তিনি তার বাম হাতের উপরে তার ডান হাত রেখে বুকের উপরে রেখেছেন। আখরাজাহু ইবনু খুজাইমা ফি সাহিহি, ইবনু খুজাইমা হাদিসটি তার সহিহ নিজের তার কিতাবে বর্ণনা করেছেন। ওয়া আসলুহু ফি মুসলিম, কিন্তু এর মূল হাদিসটি মুসলিমে আছে। দুনা কওলিহি আলা সদরিহি, কিন্তু মুসলিমের হাদিসে আলা সদরিহি অংশটুকু নেই। ويقول سبحانك اللهم بحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك, এবং সে ওখানে অতঃপর ইস্তিফতাহ করবে অর্থাৎ সানা পড়বে এবং বলবে সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা। وقال ويقول سبحانك اللهم بحمدك لحديث أبي سعيد أن النبي صلى الله عليه وسلم كان إذا افتتح الصلاة قال, আর সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা এই হাদিস এই দোয়াটি বলবে যেমনটি আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাত শুরু করতেন তখন বলতেন সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা। আখরাজাহু আবু দাউদ, হাদিসটি আবু দাউদ বর্ণনা করেন। ও তিরমিজি ওয়া নাসাঈ ওয়া ইবনু মাজাহ, এবং তিরমিজি এবং নাসাঈ বর্ণনা করেন হাদিসটি। ওয়াকালা তিরমিজি আশহারু হাদিস ফিল বাব, এই অধ্যায়ে অর্থাৎ ইস্তিফতাহের অধ্যায়ে এই হাদিসটা সবচেয়ে প্রসিদ্ধ। ওয়াকাত তুকুল্লিমা ফি ইসনাদিহি, আর এর সনদের ব্যাপারে আলেমদের মত অনেক বিভিন্ন কথা আছে, তারা বিভিন্নভাবে এই ব্যাপারে মন্তব্য করেছেন। ওয়াকালা আহমদ লা ইয়াসিহু হাযাল হাদিস, ইমাম আহমদ বলেন যে এই হাদিসটা সহিহ না। ওয়ান উমর আন্নাহু কানা ইয়াজহারু বিহাউলাইল কালিমাত, আর ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে তিনি এই
শব্দগুলো জোরে জোরে বলতেন, সশব্দে বলতেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, অর্থাৎ ইস্তিফতাহের দোয়াগুলো। আখরাজাহু মুসলিম ওয়াকাল ইবনু হাজার ফিল বুলুগ রাহু মুসলিম বিসানাদিন মুনকাতিইন ওয়া দারাকুতনি মাওসুলান ওয়া মাওকুফান। ইবনু হাজার বলেন বুলুগুল মারামে যে এই হাদিসটি মুসলিম বর্ণনা করেছেন বিচ্ছিন্ন সনদে, এবং দারাকুতনি হাদিসটিকে মাউসুল সূত্রে এবং মাওকুফ সূত্রেও বর্ণনা করেছেন। ওয়াকাল ইবনু আল কাইয়িম ফি জাদিল মাআদ, ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ জাদুল মাআদে বলেন সাহা আন উমর আন্নাহু কানা ইস্তাফতিহু বিহি ফি মাকামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইয়াজহারু বিহি ওয়া ইউআল্লিমুহু নাস। ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে যে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে এভাবে পড়তেন এবং মানুষকে শিখাতেন। ওয়া বিহাদাল ওয়াজহি ফি হুকমিল মারফু, আর এই অর্থে এই হাদিসটি মারফু হুকুমগতভাবে মারফু। ওয়ালিহাদা ক্বালা আহমদ, এই জন্য ইমাম আহমদ বলেন আম্মা আনা ফাআযহাবু ইলা মা রুইয়া আন ওমর, আর আমি ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে যেটা বর্ণনা করা হয় সেই মত গ্রহণ করছি এই ব্যাপারে। ওয়ালাউ আন্না রাজুলান ইস্তাফতাহা বিবাদি মা রুইয়া লাকানা হাসান, আর কেউ যদি যেই হাদিসগুলো বর্ণনা করা হয়েছে যেভাবে সেই বিষয়গুলোর কোনো একটা অনুসরণ করে তাহলে এটা উত্তম। অথবা লেখক বলেন আও গায়রুহু মিনাল ইস্তিফতাহাত আল ওয়ারিদা আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা তাআওয়াযু ওয়া ইউবাসমিলু, অথবা সে অনন্য যে ইস্তিফতাহের দোয়াগুলো আছে এই যেই দোয়াটা আমরা উল্লেখ করলাম এটি ব্যতীত সেইগুলো সে পাঠ করতে পারে, অতঃপর সে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বে এবং বিসমিল্লাহির রহমানির রহিম বলবে। ক্বালু ওয়া গায়রুহু মিনাল ইস্তিফতাহাতিল ওয়ারিদা আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত অনন্য ইস্তিফতাহের দোয়াগুলো পড়বে। ফাহুনাকা ইস্তিফতাহাত উখরা ওয়ারিদাতুন মিনহা, আরও যে সকল ইস্তিফতাহের দোয়াগুলো বর্ণিত হয়েছে এর মধ্যে আছে হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে একটি দোয়া বর্ণিত আছে। ক্বালা, তিনি বলেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কাব্বারা ফিস সালাতি ইয়াকুল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাতে তাকবীর বলতেন তখন বলতেন আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব, আল্লাহুম্মা নাক্কিনি মিন খাতায়ায়া কামা ইউনাক্কা আথ-থাওবুল আবিয়াদু মিনাদ দানাস, আল্লাহুম্মা আগসিলনি মিন খাতায়ায়া বিস-সালজি ওয়াল মাই ওয়াল বারাদ। এই দোয়াটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। আখরাজাহুল বুখারী ও মুসলিম, হাদিসটি বুখারী এবং মুসলিম বর্ণনা করেন। সুম্মা ইয়াতাআওয়াযু ওয়া ক্বালু সুম্মা ইয়াতাআওয়াযু, অথবা লেখকের কথা, অথবা সে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলবে, আইয়াকুলু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, অর্থাৎ সে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলবে। লিকাউলিল্লাহি তাআলা, কারণ আল্লাহ তাআলা বলেন ফাইযা ক্বারা'তাল কুরআনা ফাস্তাঈয বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, যখন তুমি কোরআন পাঠ করবে তখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির, আল্লাহর কাছে শয়তানুর রাজিম বিতাড়িত শয়তান থেকে আশ্রয় চাও, অর্থাৎ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে আল্লাহর কাছে আশ্রয় চাও। ওয়ালি হাদিস আবি সাঈদ আল খুদরি আল মুতাকাদ্দিম ওয়া ফিহি, আর এর দলিল আরও আছে, অর্থাৎ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলার ব্যাপারে আরও যে দলিল বর্ণিত আছে সেটা হলো আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসটি এখানে আছে। আনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াকুলু বা'দা তাকবীরি আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম, তাকবীরের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম পড়তেন। সম্পূর্ণ দোয়াটি হলো আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফাথিহি। ওয়াকালু ওয়া ইউবাসমিলু বিসমিল্লাহির রহমানির রহিম বলবে, আইয়াকুলু বিসমিল্লাহির রহমানির রহিম লিআন্নাহু সায়াকরাউল ফাতিহা, কারণ সে সূরা ফাতিহা পাঠ করবে। ওয়ালা ইয়াজহারু বিহা লিহাদিসি আনাস, আর
বিসমিল্লাহির রহমানির রহিম সশব্দে পাঠ করবে না। যেমনটি আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আবু বকর ওয়া উমর কানু ইফতাতিহুনা আস-সালাহ বিলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু বকর এবং ওমর এনারা সালাত শুরু করতেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন দিয়ে। আখরাজাহু আল বুখারী ওয়া মুসলিম, হাদিসটি বুখারী এবং মুসলিম বর্ণনা করেন। ফালাম আসমা আহাদান মিনহুম ইয়াকরা, অতবার আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন আমি তাদের কাউকে বলতে শুনিনি যে তারা বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, অর্থাৎ এই শব্দ এটা সশব্দে বলেছেন, এমনটা কাউকে পাইনি। ওয়ায়াকরাউ আল ফাতিহা, এবং সূরা ফাতিহা পাঠ করবে। ওয়াকাউলহু ওয়ায়াকরাউল ফাতিহা, সূরা ফাতিহা পাঠ করবে। ওয়া কিরাআতুহা রুকনুন লিহাদিসি উবাদাহ ইবনে সামিত, ফাতিহা পাঠ করা সালাতের রুকুন, যেমনটি উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু আনহুর হাদিসে বর্ণিত হয়েছে, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, সেই ব্যক্তির কোনো সালাত নেই যে সূরা ফাতিহা পাঠ করে না। আখরাজাহুল বুখারী ওয়া মুসলিম, হাদিসটি বুখারী এবং মুসলিম বর্ণনা করেন। ويقرأ معها في الركعتين الأوليين من الرباعية والثلثية سورة, 4 রাকাত যদি হয়, অর্থাৎ রুবাই যদি সালাত যদি 4 রাকাত হয় অথবা 3 রাকাত হয়, তাহলে প্রথম এবং দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার সাথে অন্য সূরা পাঠ করবে। তাকুনু ফিল ফাজরি মিন তিওয়ালিল মুফাসসাল, ফজরের সালাতে বড় সূরা পাঠ করবে। ওয়াফিল মাগরিবি মিন কিসারিহা, এবং মাগরিবের সালাতে ছোট সূরা পাঠ করবে। ওয়াফিল বাকি মিন আওসাতিহা, অন্যান্য সালাতে মধ্যম অর্থাৎ মাঝামাঝি ধরনের যেই সূরাগুলো আছে, অর্থাৎ বড় না ছোট না, এই ধরনের সূরা পাঠ করবে। وقالوا يقرأ معهما في الركعتين الأوليين من الرباعية والثلاثية سورة, লেখকের কথা যে 3 রাকাত বিশিষ্ট অথবা 4 রাকাত বিশিষ্ট সালাতের প্রথম 2 রাকাতে একটি সূরা পাঠ করবে, একটি করে সূরা পাঠ করবে। আয়াকরাউ মা আল ফাতিহাতি ফিল ফাজরি ওয়া ফির রাকাতিল উলা ওয়াস সানিয়া মিন সালাতি আয-যুহরি ওয়াল আসরি ওয়াল মাগরিবি ওয়াল ইশাই ওয়া সূরাতান, অর্থাৎ ফজরের সালাতে সূরা পাঠ করবে 2 রাকাতেই, এবং মাগরিবের সালাতের জোহরের সালাতের প্রথম 2 রাকাতে, মাগরিবের সালাতের প্রথম 2 রাকাতে এবং ইশার সালাতের প্রথম 2 রাকাতে এই একটি করে সূরা পাঠ করবে প্রত্যেক রাকাতে। লিহাদিসি আবি কতাদা ক্বালা, যেমনটি আবু কতাদা রাদিয়াল্লাহু আনহু হাদিসে বর্ণিত হয়েছে, তিনি বলেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি বিনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিয়ে সালাত আদায় করতেন। ফায়াকরাউ ফিয যুহরি ওয়াল আসরি ফির রাকাতাইনিল উলায়াতাইন বিফাতিহাতিল কিতাব ওয়া সূরাতাইন, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিয়ে সালাত আদায় করতেন এবং তিনি জোহরের সালাতে আসরের সালাতের প্রথম 2 রাকাতে সূরা ফাতিহা এবং অন্য একটি সূরা পাঠ করতেন। ওয়া ইসমিউনা আল আয়া আহইয়ানান, এবং আমাদেরকে কখনো কখনো আয়াত শোনাতেন। ওয়া কানা ইউতাবিলু রাকাতুল উলা মিন আয-যুহরি ওয়া ইউকাসসিরু আস-সানিয়া, এবং ওয়া কানা ইউতাবিলু রাকাতুল উলা মিন আয-যুহরি ওয়া ইউতাবিলু আস-সানিয়া, প্রথম রাকাত জোহরের সালাতের প্রথম রাকাতের সূরা লম্বা করতেন এবং দ্বিতীয় রাকাত সংক্ষিপ্ত করতেন। ও কাযালিকা ফি সুবহি, এভাবে সকালের সালাতে অর্থাৎ ভোরের সালাতেও, ফজরের সালাতেও। আখরাজাহুল বুখারী ওয়া মুসলিম, হাদিসটি বুখারী এবং মুসলিম বর্ণনা করেন। ওয়া কাউলুহু সূরাতান তাকুনু ফিল ফাজরি মিন তিওয়ালিল মুফাসসালি লি হাদিসি আবি বারজাতা
আর ফজরের সালাতের প্রথম রাকাতের সূরা লম্বা হবে, যেমনটা আবু বারজা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকরাউ ফি সুবহি মা বাইনা আস-সিত্তিনা ইলাল মিআহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের সালাতে 60 থেকে 100 আয়াতের সূরা পাঠ করতেন অথবা আয়াত পাঠ করতেন। আখরাজাহুল বুখারী ও মুসলিম, হাদিসটি বুখারী এবং মুসলিম বর্ণনা করেন। ওয়ালিমা রাওয়া সুলাইমান বিন ইয়াসার আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আর যেমনটি সুলাইমান বিন ইয়াসার আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন, ক্বালা, তিনি বলেন, মা সাল্লাইতু ওয়ারা আহাদ আশবাহ সালাতান বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন ফুলান। ক্বালা সুলাইমান ওয়া কানা ইউতিলু রাকাতাইন আল উলাইয়াইন ফি যুহর। আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো করে সালাত আদায় করে এমন কোনো ব্যক্তির পিছনে সালাত আদায় করেনি অমুক ব্যক্তি ব্যতীত। ক্বালা সুলাইমান বলেন, কানা ইউতিলু আর-রাকাতাইন আল উলাইয়াইন, তিনি প্রথম 2 রাকাত লম্বা করতেন, ফি যুহরি, যোহরের, ওয়া ইউখাফিফু আল উখরিয়াইন, এবং পরবর্তী 2 রাকাত সংক্ষিপ্ত করতেন, ওয়া ইউখাফিফুল আসরা, আসরের সালাত তিনি সংক্ষিপ্ত করতেন, ওয়া ইয়াকরাউ ফিল মাগরিবি বিকিসারিল মুফাসসাল, মাগরিবের সালাতে ছোট সূরা পাঠ করতেন, ওয়া ইয়াকরাউ ফিল ইশাই বিআওসাতিল মুফাসসাল, এবং ইশার সালাতে মধ্যবর্তী সূরাগুলো পাঠ করতেন মধ্যম আকারের, ওয়া ইয়াকরাউ ফিস সুবহি বিতিওয়ালিল মুফাসসাল, এবং ফজরের সালাতে লম্বা সূরা পাঠ করতেন। আখরাজাহু আন-নাসাই ওয়া ইবনু মাজাহ ওয়া ক্বালা ইবনু হাজার ফিল বুলুগ ইসনাদুহু সহিহ। হাদিসটি নাসাই বর্ণনা করেন, ইমাম নাসাই, ইবনু মাজাহ বর্ণনা করেন, এবং ইবনু হাজার বুলুগুল মারামে বলেন যে এর সনদটি সহিহ। ওয়ালিমা রাওয়া রুইয়া আন্না উমর কাতাবা ইলা আবি মুসা রাদিয়াল্লাহু আনহুমা, আর যেমনটি বর্ণিত হয়েছে যে ওমর রাদিয়াল্লাহু আনহু আবু মুসা রাদিয়াল্লাহু আনহুমার কাছে লিখেছেন, ইকরা ফি সুবহি বিতিওয়ালিল মুফাসসাল, ফজরের সালাতে লম্বা সূরা পাঠ করো, ওয়াকরা ফি যুহরি বিআওসাতিল মুফাসসাল, জোহরের সালাতে মধ্যম আকারের সূরা পাঠ করো, ওয়াকরা ফিল মাগরিবি বিকিসারিল মুফাসসাল, এবং মাগরিবের সালাতে সংক্ষিপ্ত সূরা পাঠ করো। আখরাজাহু আবু দাউদ ওয়া তিওয়ালুল মুফাসসালি মিন কাফ ইলা আম্মা, হাদিসটি আবু দাউদ বর্ণনা করেন। আর তিওয়ালুল মুফাসসাল লম্বা সূরাগুলো হলো সূরা কফ থেকে আম্মা পর্যন্ত, আম্মা ইয়াতাসালুন পর্যন্ত, আওসাতুহু মিন আম্মা ইলা আদ-দুহা, আর মধ্যম পর্যায়ের সূরাগুলো হলো আম্মা থেকে সূরা দুহা পর্যন্ত, এবং সূরা দুহার পরবর্তী সূরাগুলো হলো কিসার, অর্থাৎ ছোট সূরা। ওয়াজহারু ফিল কিরাআতি লাইলান ওয়া ইসিরু বিহা নাহারান ইল্লা ফিল জুমআতি ওয়াল ঈদাইন ওয়াল কুসুফি ওয়াল ইসতিসকা ফাইন্নাহু ইয়াজহারু বিহা, এবং রাতের সালাতের পাঠগুলো অর্থাৎ কিরাতগুলো প্রকাশ্যে পাঠ করবে, সূরাগুলো প্রকাশ্যে অর্থাৎ সশব্দে পাঠ করবে, এবং দিনের গুলো নিঃশব্দে পাঠ করবে। তবে জুমার সালাত, 2 ঈদের সালাত, সালাতুল কুসুফ অর্থাৎ সূর্য গ্রহণ চন্দ্রগ্রহণের সালাত, এবং ইস্তিসকার সালাত, এই সালাতগুলোতে দিনের হলো এই সালাতগুলোর সূরাগুলো জোরে পাঠ করবে। قال هو يجهر في القراءة ليلا ويسر بها نهارا, রাতের সালাতগুলো জোরে পাঠ করবে, রাতের সালাতের সূরাগুলো জোরে পাঠ করবে, দিনের গুলো আস্তে পাঠ করবে। লি হাদিস আস-সাবিকা, যেমনটি পূর্ববর্তী হাদিসগুলোতে বর্ণিত হয়েছে। ওয়ালি কওলি আবি হুরায়রা, আর যেমনটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেছেন, ফি কুল্লি সালাতিন ইউকরাউ ফামা আসমা'না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমা'নাকুম ফামা আসমা'না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমা'নাকুম।
প্রত্যেক সালাতে কেরাত পাঠ করতে হবে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যা শুনিয়েছেন, অর্থাৎ যেই সালাতের সূরাগুলো সশব্দে পাঠ করেছেন, আমরাও তোমাদের কাছে তা সশব্দে পাঠ করে শোনালাম। ওমা আখফা আন্না আখফাইনা আনকুম। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই সূরাগুলো আমাদের সামনে আস্তে পাঠ করেছেন, সেগুলো তোমাদের সামনেও আমরা আস্তে পাঠ করব। ওয়াইল্লাম তাজিদ আলা উম্মিল কোরআন আজজাত। যদিও সূরা উম্মুল কোরআন অর্থাৎ সূরা ফাতিহা পাঠ করাই যথেষ্ট। ওয়াইন জিত্তা ফাহুয়া খায়রুন। আর যদি তুমি বাড়িয়ে পারো, অর্থাৎ সূরা ফাতিহা পাঠ করার পরে অন্য সূরা পড়ো, তাহলে তা উত্তম। আখরাজাহুল বুখারী ওয়ালি মুসলিম নাহবুহু। হাদিসটি বুখারী বর্ণনা করেন এবং মুসলিম এমনটা বর্ণনা করেন। ওয়াকাল আন-নাওয়াবী ফি শারহিল মুসলিম। ইমাম নাওয়াবী মুসলিমের ব্যাখ্যায় বলেন, মা'নাহু মা জাহরা ফিহি বিল কিরাআতি জাহারনা বিহি। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সূরাগুলো জোরে পাঠ করতেন, যেই সকল সালাতে সূরা জোরে পাঠ করতেন, তা আমরা জোরে পাঠ করব। ওয়ামা আসরারনা বিহি। আর তিনি যেই সালাতগুলো আস্তে পাঠ করতেন, সেগুলো আমরা আস্তে পাঠ করব। ওয়াকাদ ইজতামাআতিল উম্মাতু আলাল জাহরি বিল কিরাআতি ফি রাকআতাই সুবহি ওয়াল জুমআহ। আর উম্মত একমত হয়েছে যে ফজরের 2 রাকাত সালাতে এবং জুমার 2 রাকাত সালাতে, ওয়াল উলাইন মিনাল মাগরিবি ওয়াল ইশা, এবং মাগরিবের প্রথম 2 রাকাত এবং এশার 2 রাকাত সালাতের ব্যাপারে একমত হয়েছে যে তারা এগুলো জোরে পাঠ করবে। ওয়া আলাল ইসরারি ফি যুহরি ওয়াল আসরি ওয়া সালিসাতিল মাগরিবি ওয়াল উখরাইন মিনাল ইশাই। আর এই উম্মত একমত হয়েছে যে জোহরের সালাত এবং আসরের সালাতের পুরোটাই আস্তে পাঠ করা হবে, এবং মাগরিবের তৃতীয় রাকাত আস্তে পাঠ করা হবে, এবং এশার শেষের 2 রাকাত আস্তে পাঠ করা হবে। এই সকল ব্যাপারে উম্মত একমত। সুম্মা ইউকাব্বিরু লিরুকুই, অথবা রুকুর জন্য তাকবীর দিবে। ক্বালুহু সুম্মা ইউকাব্বিরু লিরুকুই, রুকুর জন্য তাকবীর দিবে। ওয়াত তাকবীরু গায়রু তাকবীরাতুল ইহরাম ওয়াজিবুন মিন ওয়াজিবাতিস সালাহ। আর তাকবীরাতুল ইহরাম ব্যতীত অন্যান্য তাকবীরগুলো ওয়াজিব। ওয়াবদাউ বিন-নুতকি বিত-তাকবীরি মুনযু আইয়ানহানি হাত্তা ইস্তাকিররা রাকিআন। আর যখন থেকে সে নোয়া শুরু করবে, তখন থেকে তাকবীর দেওয়া শুরু করবে। ফালা ইউআখিরু তাকবীর হাত্তা ইয়ারকাউ ওয়াকাদ জাআ হাযা সরিহান ফি হাদিসি আবি হুরায়রা আলাতি। আর রুকু সম্পূর্ণ করার পরে সে তাকবীর বলবে না, বরং রুকু করার সময় থেকে, রুকু যখন সে শুরু করবে তখন থেকে সে তাকবীর বলা শুরু করবে। যেমনটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস থেকে বর্ণিত হয়েছে। পরবর্তী আবু হুরায়রার হাদিসে আছে, ওয়াযাউ ইয়াদাইহি আলা রুকবাতাইহি ওয়াজআলু রাসাহু হিয়ালা যাহরিহি। এবং তার 2 হাত 2 হাঁটুর উপরে রাখবে, এবং তার মাথা তার পিঠের সমান্তরালে রাখবে। ওয়ায়াকুলু, এবং বলবে সুবহানা রাব্বিয়াল আযীম, এই দোয়া পাঠ করবে। ওয়ায়ুকাররিরু, এবং এটা বারবার বলবে। ওয়া ইন ক্বালা মা যালিকা হালা রুকুইহি ওয়া সুজুদিহি সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি ফাহাসান। আর সেজদা অবস্থায় এবং রুকু অবস্থায় যদি এই দোয়াটি পাঠ করে অতিরিক্ত সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি, তবে এটা উত্তম। ক্বালা ওয়াযাউ ইয়াদাহু আলা রুকবাতাইহি, তার হাঁটুতে তার 2 হাত রাখবে, অর্থাৎ রুকুর সময়। আইয়ুমাক্কিনু ইয়াদাইহি মিন রুকবাতাইহি লিহাদিসি আবি হুমাইদ, অর্থাৎ তার 2 হাত দিয়ে তার হাঁটু শক্ত করে ধরবে, যেমনটি আবু হুমাইদের হাদিসে বর্ণিত হয়েছে। ক্বালা, তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কাব্বারা জাআলা ইয়াদাইহি হিযাআ মানকিবাইহি। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীর দিতেন, তখন তিনি তার 2 হাত তার কাঁধ বরাবর তুলতেন।
ওয়াইদা রাকা আমকানা ইয়াদাইহি মিন রুকবাতাইহি সুম্মা হাসারা যাহরাহু। অতঃপর যখন রুকু করতেন তখন তার দুই হাত দিয়ে দুই হাঁটু শক্ত করে ধরতেন এবং তার পিঠকে সমান করতেন। ফাইদা রাফা রাসাহু ইস্তাওয়া হাত্তা ইয়াউদা কুল্লা ওয়াকারিন মাকানাহু। এবং যখন রুকু থেকে উঠতেন তখন সোজা হয়ে উঠতেন এবং যতক্ষণ না প্রত্যেকটা হাড় তার স্বস্থানে চলে যায়। ফাইদা সাজাদা ওয়াদা ইয়াদাইহি গায়রা মুফতারিশিন ওয়ালা কাবিদিহিমা। এবং যখন সিজদা করতেন তখন তিনি বিছিয়ে সিজদা করতেন না, হাত পা বিছিয়ে সিজদা করতেন না, অথবা তিনি তা গুটিয়েও রাখতেন না। ওয়াস্তাকবালা বিআতরাফি আসাবি'i রিজলাইহি আল কিবলা। এবং তার দুই পায়ের আঙ্গুলগুলো কিবলামুখী রাখতেন। ফাইদা জালাসা ফির রাকাতাইন জালাসা আলা রিজলিহি আল ইউসরা ওয়া নাসাবা আল ইমনা। فإذا جلس في الركعتين جلس على رجله اليسرى ونصب اليمنى। যখন তিনি দুই রাকাত শেষ করে বসতেন তখন বাম পায়ের পরে বসতেন এবং ডান পা খাড়া করে রাখতেন। ওয়াইদা জালাসা ফি রাকাতিল আখিরা قدم رجله اليسرى ونصب الأخرى وقعد على مقعدته। এবং যখন শেষ রাকাতের জন্য বসতেন তখন তিনি বাম পা সামনে নিয়ে যেতেন এবং অন্য পা অর্থাৎ ডান পা খাড়া করে রাখতেন এবং তিনি নিতম্বর পরে বসতেন, তার স্থানে বসতেন। আখরাজাল বুখারী, হাদিসটি বুখারী বর্ণনা করেন। অর্থাৎ এটা হলো প্রথম হলো ইফতিরাশ আর দ্বিতীয়টা হলো তাওয়াররুক। وقوله يقول سبحان ربي العظيم، سبحان ربي العظيم বলতেন لحديث حذيفة رضي الله عنه قال، যেমনটি হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর হাদিসে বর্ণিত হয়েছে, তিনি বলেন সাল্লাইতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমি সালাত আদায় করেছি। ফারাকা ফাকালা ফি রুকুইহি, তিনি রুকু করেছেন এবং রুকুতে বলেছেন সুবহান রাব্বিয়াল আযীম, রুকুতে সুবহান রাব্বিয়াল আযীম বলেছেন। ওয়া ফি সুজুদিহি সুবহান রাব্বিয়াল আলা, এবং তার সিজদাগুলোতে সুবহান রাব্বিয়াল আলা বলেছেন। আখরাজাহু মুসলিম, হাদিসটি মুসলিম বর্ণনা করেন। ওয়ালি হাদিসি ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال, আর যেমনটি ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হাদিসে বর্ণিত হয়েছে, তিনি বলেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইযা রাকাআ আহাদুকুম ফালইয়াকুল সালাস মাররাত সুবহান রাব্বিয়াল আযীম, যখন তোমাদের কেউ রুকু করে তখন সে যেন সুবহান রাব্বিল আযীম তিনবার বলে। আদনা ওয়াযালিকা আদনা, আর এটা হলো এর সর্বনিম্ন, অর্থাৎ সর্বনিম্ন তিনবার বলতে হবে। ওয়াইদা সাজাদা ফালিয়াকুল, এবং যে সে যদি সিজদা করে, যখন সিজদা করবে তখন সে বলবে সুবহান রাব্বিয়াল আলা সালাসান ওয়াযালিকা আদনা, তখনও সে তিনবার সুবহান রাব্বিয়াল আলা বলবে। আর এটা হলো সর্বনিম্ন তার সুন্নতের ক্ষেত্রে। তবে আলেমরা বলছেন যে একবার হলো ওয়াজিব। আখরাজাহু আবু দাউদ ও তিরমিজি ও ইবনে মাজাহ, হাদিসটি আবু দাউদ, তিরমিজি এবং ইবনে মাজাহ বর্ণনা করেন। ওয়াল ওয়াজিবু কওলুহা মাররাতান ওয়াহিদা ওয়া মা যাদা আনহা আলাইহিমা ফাহুয়া মাসনুন, আর একবার বলা হলো ওয়াজিব, কিন্তু একবারের বেশি বলা সুন্নাত। কওলুহু ওয়া ইন ক্বালা মা যালিকা হালা রুকুইহি ওয়া সুজুদিহি, এবং
রুকু সিজদা যদি এই দোয়ার সাথে সাথে সুবহান রাব্বিল আলা সুবহান রাব্বিল আযীম বলার সাথে সাথে এই দোয়াটি পড়ে সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা এই দোয়া পড়ে ইলা আখিরিহি ওয়ালি হাদিসি ওয়ালি হাদিসি আয়েশা ক্বালাত। আর এই ব্যাপারে আয়েশা রাদিয়াল্লাহু আনহার থেকেও বর্ণিত হয়েছে, তিনি বলেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউকসিরু আইয়াকুলা ফি রুকুইহি ওয়া সুজুদিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুকু সিজদা এটা বেশি বেশি বলতেন সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি ইয়াতাআওয়ালু আল কুরআন। এইভাবে তিনি কোরআন অনুযায়ী আমল করতেন। আখরাজাহুল বুখারী ওয়া মুসলিম, হাদিসটি বুখারী এবং মুসলিম বর্ণনা করেন। সুম্মা ইয়ারফাউ রাসাহু কাইলান, অতঃপর সে রুকু থেকে মাথা উঠাবে এই কথা বলে এই দোয়া পড়ে সামি আল্লাহু লিমান হামিদা ইন কানা ইমামান আও মুনফারিদান, যদি সে ইমাম হয় অথবা একাকী সালাত আদায় করে তাহলে সে সামি আল্লাহু লিমান হামিদা বলবে, বলেই সে রুকু থেকে উঠবে। ওয়াকালু সুম্মা ইয়ারফাউ রাসাহু কাইলান সামি আল্লাহু লিমান হামিদা, সামি আল্লাহু লিমান হামিদা বলে সে তার মাথা উঠাবে। আই ইয়াকুলু সামি আল্লাহু লিমান হামিদা হালা রাফইহি মিনার রুকুই কামা তাকাদ্দামা বায়ানুহু ফি তাকবীর রুকুই, সে রুকু থেকে ওঠার সময় সামি আল্লাহু লিমান হামিদা বলবে, যেমনটা আমরা রুকুর তাকবীরের সময় এই আলোচনাটি করেছি। সুম্মা ইয়াকুলু, অতঃপর বলবে রব্বানা ওয়ালাকাল হামদ, রব্বানা ওয়ালাকাল হামদ বলবে বাদা ইস্তিকরারিহি, যখন সে স্থির হয়ে যাবে। কাইমান লিহাদিসি আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, দাঁড়িয়ে এই দোয়াটি সে পড়বে, যেমনটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস থেকে বর্ণিত হয়েছে। তিনি বলেন কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা কামা ইলা সলাতি ইউকাব্বিরু হিনা ইয়াকুমু, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সালাতের জন্য কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা কামা ইলা সলাতি, যখন সালাতের জন্য দাঁড়াতেন, ইউকাব্বিরু তাকবীর দিতেন, হিনা ইয়াকুমু যখন দাঁড়াতেন, সুম্মা ইউকাব্বিরু হিনা ইয়ারকাউ এবং তাকবীর দিতেন যখন তিনি রুকু করতেন। সুম্মা ইয়াকুলু, অতঃপর বলতেন সামি আল্লাহু লিমান হামিদা হিনা ইয়ারফাউ সুলবাহু মিনার রুকুই, যখন তিনি তার মেরুদণ্ড রুকু থেকে ওঠাতেন। সুম্মা ইয়াকুলু ওয়া হুয়া কাইম রব্বানা ওয়ালাকাল হামদ, অতঃপর তিনি দাঁড়ানো অবস্থায় রব্বানা ওয়ালাকাল হামদ বলতেন। সুম্মা ইউকাব্বিরু হিনা ইয়াহবি সাজিদান, যখন তিনি সিজদায় যেতেন তখন তিনি বলতেন, তখন তিনি তাকবীর দিতেন অর্থাৎ আল্লাহু আকবার বলতেন। সুম্মা ইউকাব্বিরু হিনা ইয়ারফাউ রাসাহু, অতঃপর তিনি যখন মাথা উঠাতেন সিজদা থেকে তখন তিনি তাকবীর দিতেন। সুম্মা ইউকাব্বিরু হিনা ইয়াসজুদু, অতঃপর তিনি পুনরায় যখন সিজদা দিতেন তখন তিনি তাকবীর দিতেন। সুম্মা ইউকাব্বিরু হিনা ইয়ারফাউ রাসাহু, অতঃপর তিনি যখন সিজদা থেকে উঠতেন তখন তাকবীর দিতেন। সুম্মা ইয়াফআলু যালিকা ফিস সালাতি কুল্লিহা হাত্তা ইয়াকদিয়াহা, অতঃপর তার সম্পূর্ণ সালাতে তিনি এইভাবে করতেন যতক্ষণ তার সালাত শেষ হয়ে যেত। ওয়া ইউকাব্বিরু হিনা ইয়াকুমা মিনাল মুসান্না বাদা আল জুলুসি, এবং দ্বিতীয় রাকাতের থেকে যখন উঠতেন তখনও তিনি তাকবীর দিতেন। আখরাজাহুল বুখারী ওয়া মুসলিম, হাদিসটি বুখারী এবং মুসলিম বর্ণনা করেন। ওয়া ইয়াকুলুল কুল্লু রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি মিল আস-সামাই ওয়া মিল আল-আরদি ওয়া মিল মা শি'তা মিন শাইইন বা'দু, এবং সকলে এই দোয়াটি বলবে সামি আল্লাহু লিমান হামিদা ইমাম বলার পরে অথবা মুনফারিদ ইমাম বলার পরে, যারা পিছনে থাকবে তারা এই কথা বলবে অথবা মুনফারিদ এই কথা বলবে, আর যে মামুম থাকবে সে এই কথা বলবে। সকলেই ইমাম বলবে, ইমাম হলে ইমাম বলবে, মুনফারিদ একাকী সালাত আদায় করলে সেও বলবে, এবং যে ব্যক্তি ইমামের পিছনে আদায় করে মামুম সে ব্যক্তিও এই দোয়াটি করবে রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি মিল আস-সামাই ওয়া মিল আল-আরদি ওয়া মিল মা শি'তা মিন শাইইন বা'দু। ক্বালুহু ওয়া ইয়াকুলুল কুল্লু রব্বানা ওয়ালাকাল হামদ, লেখকের কথা যে সকলে এই দোয়াটি পড়বে, ইয়ানি ইয়াকুলুহাল ইমামু,
ইমাম এই দোয়াটি পড়বে, ওয়াল মামুম ওয়াল মুনফারিদু, এবং যে ইমামের পিছনে সালাত আদায় করবে সেও বলবে, এবং যে একাকী সালাত আদায় করবে সেও এই দোয়াটি পাঠ করবে। ওয়া দালিলু আলা কওলি রাব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহ। আর এই দোয়াটির ব্যাপারে দলিল হলো এই দোয়াটি অর্থাৎ রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহ, হাদিসু রিফা বিন রাফি'in قال, রিফা বিন রাফি'র হাদিসটি, সেখানে তিনি বলেন কুন্না ইয়াওমান নুসাল্লি ওয়ারা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে সালাত আদায় করছিলাম। ফাল্লাম্মা রাফা'a রা'সাহু মিনার রাকআতি, যখন তিনি রুকু থেকে মাথা উঠালেন তখন বললেন ক্বালা সামি'a আল্লাহু লিমান হামিদা, তখন সামি'a আল্লাহু লিমান হামিদা বললেন। ক্বালা রাজুলুন ওয়ারাআহু, এবং তার পিছনে একজন ব্যক্তি বলে উঠল রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহ, এই দোয়াটি সেই ব্যক্তি বলে উঠল। ফালাম্মা আনসারাফা ক্বাল, যখন সালাত শেষ হয়ে গেল তখন বললেন মানিল মুতাকাল্লিমু, কে কথা বলল? ক্বালা আনা, ওই ব্যক্তিটি বললেন যে আমি। ক্বালা রাআইতু বিদআতান ওয়া সালাসিন মালাকান ইয়াবতাদিরুনাহা আইয়ুহুম ইয়াকতুবুহা আউয়ালান, আমি দেখেছি 30-এর অধিক ফেরেশতাকে যে তারা এর সওয়াব লিখতে প্রতিযোগিতা করছে। আখরাজাহুল বুখারী, হাদিসটি বুখারী বর্ণনা করেন। ওয়াম্মা ক্বালু মিল আস-সামাই ওয়া মিল আল-আরদি ওয়া মিল মা শি'তা মিন কুল্লি মিন শাইইন বা'দু, এই অংশটি ফালি হাদিসি এই অংশটির দলিল হলো আবু আউফা ইবনু আবি আউফার হাদিসটি, তিনি বলেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা রাফা'a যাহরাহু মিনার রুকু'i, যখন তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রুকু থেকে পিঠ উঠাতেন তখন বলতেন সামি'a আল্লাহু লিমান হামিদাহ আল্লাহুম্মা রাব্বানা লাকাল হামদ মিল আস-সামাই ওয়া মিল আল-আরদি মিল মা শি'তা মিন শাইইন বা'দু, এভাবে তিনি এই দোয়াটি পড়তেন। আখরাজাহু মুসলিম, হাদিসটি মুসলিম বর্ণনা করেন। ওয়াইজিদু বা'দা কওলিহি মিল মা শি'তা মিন শাইইন বা'দু, মিল মা শি'তা মিন শাইইন বা'দুর পরে অতিরিক্ত বাড়াতে পারে মা জাআ ফি হাদিস আবি সাঈদ আল-খুদরি, যেমনটি আবু সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু আনহুর হাদিসে বর্ণিত হয়েছে অতিরিক্ত অংশ। ওয়া কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা রাফা'a রা'সাহু মিনার রুকু'i ক্বালা রাব্বানা ওয়া লাকাল হামদ মিল আস-সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মিল মা শি'তা মিন শাইইন বা'দু, আহলুস সানাই ওয়াল মাজদি আহাক্কুন মা ক্বালা আল আবদু ওয়া কুল্লুনা লাকা আবদুন আল্লাহুম্মা লা মানি'a লিমা আতাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ মিনকাল জাদ্দু, এই অতিরিক্ত অংশটি পড়তে পারে। আখরাজাহু মুসলিম, হাদিসটি মুসলিম বর্ণনা করেন। ওয়াকাদ জাআ আল জাম'উ বাইনাহুমা ফি হাদিসি ইবনে আব্বাস আল্লাযী আখরাজাহু মুসলিম, আর এই দুই অংশ একত্রে বর্ণিত হয়েছে মুসলিমের হাদিসে। ثم يسجد على أعضائه السبعة, অতঃপর তার সাতাঙ্গের উপরে সিজদা করবে। কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেমনটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উমিরতু আন আসজুদা আলা সাবআতি আযম, আমাকে 7টি অঙ্গের উপরে সিজদা করতে আদেশ করা হয়েছে। আলাল জাবহাতি, কপালের উপরে, ওয়াশারা বিয়াদিহি ইলা আনফিহি, এবং তিনি তার আঙ্গুল দিয়ে তার নাকের দিকে ইশারা করেন। ওয়াল কাফাইনি ওয়ার রুকবাতাইন, এবং দুই হাতের তালু এবং দুই হাঁটু, আতরাফিল কদামাইন। আখরাজাহুল বুখারী ওয়া মুসলিম মিন হাদিসি ইবনে আব্বাস, এটি বুখারী এবং মুসলিম বর্ণনা করেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে। ওয়াফিল হাদিসি জাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল জাবহাতা ওয়াল আনফা আদওয়ান ওয়াহিদান, আর এই হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাক এবং কপালকে এক অঙ্গ হিসেবে ধরেছেন। ওয়াজিবু আলাল মুসাল্লি আইয়াদা আনফাহু আলাল আরদি কামা ইয়াদউ জাবহাতাহু, এজন্য মুসাল্লির যে সালাত আদায়কারীর জন্য যেভাবে সে কপাল মাটিতে রাখে এইভাবে তার জন্য নাককেও মাটিতে রাখতে হবে সিজদা করার সময়। ওয়ায়াকুলু সুবহানা রাব্বিয়াল আ'লা, এবং সে সুবহানা রাব্বিয়াল আ'লা বলবে সিজদায়। وقوله ويقول سبحان رب العلى لحديث حذيفة السابق
সে সুবহানা রাব্বিল আলা বলবে, যেমনটি হুযাইফা রাদিয়াল্লাহু আনহুর হাদিসে বর্ণিত হয়েছে, যেটি আমরা পূর্বে বর্ণনা করেছি। সুম্মা ইউকাব্বিরু, অতঃপর লেখক বলেন, অতঃপর সে তাকবীর দিবে, আল্লাহু আকবার বলবে, ওয়াইজলিসু আলা রিজলিহিল ইউসরা, এবং সে তার বাম পায়ের উপরে বসবে, ওয়াইসিবুল ইমনা, এবং ডান পা খাড়া করে রাখবে, ওয়াহুয়াল ইফতিরাশ, আর এটা হলো ইফতিরাশের পদ্ধতি। ওয়াফআলু যালিকা ফি জামিই জিলসাতিস সালাহ, এবং সমস্ত সালাতের সমস্ত বৈঠকে সে এমনটা করবে। ইল্লা ফিত তাশাহুদিল আখির, তবে শেষ বৈঠক ব্যতীত। ফাইন্নাহু ইয়াতাওয়াররাকু, সে শেষ বৈঠকে তাওয়াররুকের পদ্ধতিতে বসবে। আর তাওয়াররুকের পদ্ধতি হলো বিআইয়াজলিসা আলাল আরদি ওয়াইখরিজা রিজলাহুল ইউসরা মিনাল খালফি আল আইমান। আর তাওয়াররুকের পদ্ধতি হলো যে সে মাটির পরে বসবে, তার নিতম্ব মাটির পরে রাখবে, এবং তার বাম পা সামনে থেকে ডান পায়ের কাছ থেকে বের করে দিবে। ওয়ায়াকুলু, এবং বলবে, রব্বিগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারজুকনি ওয়াজবুরনি ওয়াআফিনি, এই দোয়াটি সে পড়বে। ওয়াকালুহু ওয়াহুয়াল ইফতিরাশু, আর তা হলো ইফতিরাশ, আর লেখকের কথা যে এটা হলো ইফতিরাশের পদ্ধতি। ওয়াফআলু যালিকা ফি জামিই জিলসাতিস সালাহ, আর ইফতিরাশের পদ্ধতিতে সে সমস্ত সালাতের সমস্ত স্থানে বসবে যেখানে বসতে হয়, ইল্লা ফিত তাশাহুদিল আখির, তবে শেষ তাশাহুদ ব্যতীত। ইয়ানি, অর্থাৎ ইফতারিশু ফিল জিলসাতি বাইনাস সিজদাতাইন ওয়া ফিল জিলসাতি তাশাহুদিল আউয়াল, অর্থাৎ সে দুই সিজদার মাঝে যেখানে বসতে হয় সেখানে সে ইফতিরাশের পদ্ধতিতে বসবে, দুই সিজদার মাঝখানে সে বসবে ইফতিরাশের পদ্ধতিতে, এবং প্রথম তাশাহুদের স্থানে, অর্থাৎ দুই সিজদার মাঝখানে যে বসার জায়গা আছে সেখানে সে ইফতিরাশের পদ্ধতিতে বসবে, এবং প্রথম তাশাহুদে সেইভাবে বসবে। ওয়াতারাকু ফিত তাশাহুদিল আখির, কিন্তু শেষ তাশাহুদে সে তাওয়াররুকের পদ্ধতিতে বসবে, অর্থাৎ সে তার পায়ের উপরে বসবে না, এবং সেই পাটা ডান দিকে বের করে দিবে। অল ইফতিরাশু, আর ইফতিরাশ হলো হুয়া আইয়ানসিবা রিজলাহুল ইমনা, যে সে তার ডান পা খাড়া করে রাখবে, ওয়াজলিসু আলা বাতনি রিজলিহিল ইউসরা, এবং ডান পার পরে বসবে। ওয়া তাওয়াররুক, আর তাওয়াররুক হলো ওয়াহুয়া আইয়ানসিবা রিজলাহু আল ইমনা, তাওয়াররুক হলো যে তার ডান পা খাড়া করে রাখবে, ওয়াজআলু আসফালা রিজলিহি আল ইউসরা তাহতা সাকিহি আল আইমান, এবং তার বাম পায়ে ডান পায়ের নিচে রাখবে। ওয়াজলিসু আলা ইলিয়াতিহি, এবং সে তার নিতম্বের পরে বসবে। ওয়াদাল্লা আলাইহি হাদিসু আবি হুমাইদিন আল মুতাকাদ্দিম, আর এই ব্যাপারে যেমনটি বর্ণিত হয়েছে আবু হুমাইদ রাদিয়াল্লাহু আনহু হাদিসে, সেখানে আছে ইদা জালাসা ফির রাকাতাইন, যখন সে দুই রাকাতে বসবে, জালাসা আলা রিজলিহি আল ইসরা, সে তার বাম পায়ের উপরে বসবে। ওয়া নাসাব আল ইমনা, এবং ডান পা খাড়া করে রাখবে। ওয়া ইদা জালাসা ফির রাকাতিল আখিরাহ, এবং শেষ রাকাতে যখন সে বসবে, কদ্দামা রিজলাহুল ইসরা, সে তার বাম পা বের করে দিবে। ওয়া নাসাবা আল উখরা, এবং অন্য পাটি অর্থাৎ ডান পাতি খাড়া করে রাখবে। ওয়া কাদ আলা মাকআদাতিহি, এবং সে তার নিতম্বর পরে বসবে। ওয়া ইয়াকুলু রব্বিগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারজুকনি ওয়াজবুরনি ওয়াআফিনি, এবং সে এই দোয়াটি পড়বে। ওয়াকালু ইয়াকুলু রব্বিগফিরলি ওয়ারহামনি ইলা আখিরিহি, লিহাদিস ইবনে আব্বাস, এই হাদিসটি, এই দোয়াটি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর হাদিসে বর্ণিত হয়েছে। আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াকুলু বাইনা সিজদাতাইন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই সিজদার মাঝখানে এই দোয়াটি পড়তেন। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াআফিনি ওয়াহদিনি ওয়ারজুকনি, আখরাজাহু আবু দাউদ, হাদিসটি আবু দাউদ বর্ণনা করেন বিহাযিল লাফজি, এই শব্দে, ওয়া তিরমিজি ও ইবনু মাজাহ বিনাহবিহি, এবং তিরমিজি এবং ইবনু মাজাহ প্রায় একই শব্দে বর্ণনা করেন। ওয়া ক্বালা তিরমিজি হাদিসুন গরীব, ইমাম তিরমিজি হাদিসটিকে গরীব বলেছেন। ওয়া ক্বালা ইবনু হাজার ফি তালখিস, ইবনু হাজার তালখিসে বলেন ফিহি কামিল বিন আবু আল উলা
ওয়া হুয়া মুখতালাফুন ফি, এই হাদিসে কামিল বিন আবু আলা নামক একজন ব্যক্তি আছে, আর তার ব্যাপারে মতানৈক্য আছে, তার শিকা হওয়ার ব্যাপারে। ثم ينهض مكبرا على সুদুরি কদামাইহি, অতঃপর সে তাকবীর বলে তার দুই পায়ের উপরে দাঁড়াবে, পায়ের উপরে দাঁড়াবে, তার পায়ের সামনের অংশে দিয়ে দাঁড়াবে। ওয়ায়াকুলু ওয়াকালুহু সুম্মা ইয়ানহাদু মুকাব্বিরান আলা সুদুরি কদামাইহি, তার পায়ের সামনের অংশ দিয়ে দাঁড়াবে তাকবীর বলতে বলতে। সদরুল কদামি, কদরের পায়ের সামনের অংশ হলো হুয়াল্লাযী ইয়ালি আসাবি আল কদামি, যা পায়ের আঙ্গুলের পরে থাকে, পরবর্তী অংশ। ওয়ান নুহুদু আলা সুদুরিল কদামাইনি জা ফিহি হাদিস আবি হুরায়রা, আর পায়ের সামনের অংশ দিয়ে দাঁড়ানোর ব্যাপারে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর হাদিসে বর্ণিত হয়েছে। তিনি বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ানহাদু ফিস সালাতি আলা সুদুরি কদামাইহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে তার পায়ের সামনের অংশ দিয়ে দাঁড়াতেন। আখরাজাহু আত-তিরমিজি ওয়া ক্বালা, হাদিসটি তিরমিজি বর্ণনা করেন এবং বলেন, আলাইহি আল আমালু ইনদা আহলিল ইলম, আলেমগণ এই হাদিস অনুযায়ী আমল করেন। সুম্মা যাকারা তিরমিজি আন্না ফি সানাদিহি খালিদ বিন ইলিয়াস ওয়া হুয়া দাঈফুন ইনদা আহলিল হাদিস, অথবা ইমাম তিরমিজি বলেন যে হাদিসে খালিদ বিন ইলিয়াস আছেন, ইলিয়াস নামে একজন বর্ণনাকারী আছেন, এনাকে হাদিসের আলেমগণ জয়ীফ বলেছেন। ওয়া আলা হাযা ফাখতিয়ারু আল মুআল্লিফি আন্নাহু লা ইয়াজলিসু লিল ইসতিরাহা, আর এই মত অনুযায়ী মুআল্লিফের মত হলো যে ইস্তিরাহার জন্য জিলসাতুল ইস্তিরাহা সে বসবে না। এই লেখকের মত হলো যে জিলসাতুল ইস্তিরাহা দুই সেজদার মাঝখানে যে আমরা না, দুই সেজদার মাঝখানে না, এটা হলো রুকুতে, মানে যখন আমরা নতুন রাকাতের জন্য উঠি তার আগে যে বসি আমরা, ওইটা বসবে না, মুআল্লিফের লেখক রহিমাহুল্লাহর মত, সাদি রহিমাহুল্লাহর মত। ওয়াহুয়াল মাশহুর ফি মাযহাবিল হানাবিলা, এর এটা হলো হানবলি মাযহাবের প্রসিদ্ধ মত। ওয়াকাদ জাআ যিকরুহা ফি হাদিস মালিক বিন আল হুওয়াইদি ওয়া হাদিস আবি হুমাইদ আস-সাঈদি। আম্মা হাদিস মালিক ফাফিহি, আর মালিক বিন হুওয়াইদিস এবং আবু হুমাইদের হাদিসে এমনটাই বর্ণিত হয়েছে। আর মালিকের হাদিসে আছে আন্নাহু রাআ an-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাত আদায় করতে দেখেছেন। ফাইদা কানা ফি উইতরিন মিন সালাতিহি লাম ইয়ানহাদ হাত্তা ইয়াস্তাবি কাঈদান, আর তিনি যখন তার বেতের অর্থাৎ বেজর রাকাতে থাকতেন তখন তিনি কিছুক্ষণ বসে নিতেন, অর্থাৎ বসে স্থির হয়ে নিতেন, অতঃপর তিনি দাঁড়াতেন। আখরাজাহুল বুখারী, হাদিসটি বুখারী বর্ণনা করেন। ওয়া আম্মা হাদিসু আবি হুমাইদ ফাফিহি, আর আবু হুমাইদের হাদিসে আছে সুম্মা সানা রিজলাইহি ওয়া কাদা ওয়া আতাদালা, অতঃপর তিনি তার পা বিছিয়ে দিতেন এবং পা খাড়া করে রাখতেন এবং স্থির হয়ে বসতেন। ওয়া হাত্তা ইয়ারজিআ কুল্লু আযমিন ফি মাওদিহি, এমনকি প্রত্যেকটি হাড় তার স্বস্থানে ফিরে যেত। সুম্মা নাহাদা, অতঃপর তিনি দাঁড়াতেন বা দাঁড়ানোর জন্য উদ্যোগ নিতেন। সুম্মা সানাআ ফির রাকাতি সানিয়াতি মিসলা যালিকা, অথবা দ্বিতীয় রাকাতেও এমনটি করতেন। আখরাজাহু তিরমিজি ওয়া ক্বালা হাদিসুন ওয়া ক্বালা হাসানুন সহিহ, হাদিসটি তিরমিজি বর্ণনা করেন এবং এই হাদিসটাকে তিনি হাসান সহিহ বলেন। ওয়া যাহাবা ইলা ইস্তিহবাবি জিলসাতিল ইসতিরাহাতি আশ-শাফিঈ ওয়া আহমদ ফি রিওয়ায়াতিন আনহু, আর জিলসাতুল ইসতিরাহার মুস্তাহাব হওয়ার ব্যাপারে ইমাম শাফিঈর মত আছে এবং ইমাম আহমদের একটি মত। ওয়া যাহাবা আকসারুল উলামা ইলা আদামি ইস্তিহবাবিহা, কিন্তু অধিকাংশ আলেমদের মত হলো যে এটা মুস্তাহাব নয়, জিলসাতুল ইসতিরাহা মুস্তাহাব নয়। ক্বালা আহমদু, ইমাম আহমদ বলেন, আকসারুল আহাদিস আলা হাযা, অধিকাংশ হাদিসই এই হাদিসের মতই এমনটাই, অর্থাৎ জিলসাতুল ইসতিরাহা নেই। ওয়ামান লা ইয়াকুলু বিহা ইউজিউ আন হাযিহিল আহাদিস, আর যারা এমনটি বলেন না
অর্থাৎ জিলসাতুল ইস্তিরাহাকে সুন্নাত বলেন না, তারা ওই সকল হাদিসে, যে সকল হাদিসে বর্ণিত হয়েছে যে জিলসাতুল ইস্তিরাহা আছে, ওই সকল হাদিসের উত্তর দেন যে বিআন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা ফাআলাহা লিহাজাতিন আও ইম্মা কিবারিন আও মারাদিন, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওইখানে বসেছিলেন, জিলসাতুল ইস্তিরাহায় বসেছিলেন কিছু কিছু সালাতে তার বার্ধক্যের কারণে অথবা অসুস্থতার কারণে, আও গায়রু যালিকা, অথবা অন্য কোনো কারণে। লিআন্নাহু লাম ইয়াযকুরহা ফি কুল্লি মান ওয়াসাফু সালাত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়রা মালিক ইবনে হুয়াইরিস ওয়া আবি হুমাইদ, কারণ প্রত্যেকেই যারা বর্ণনা করেছেন সকলে, তাদের মধ্যে সকলে জিলসাতুল ইস্তিরাহার বিষয়টি বর্ণনা করেননি। ওয়া ইউসাল্লি রাকাতা আস-সানিয়াতা কালউলা, এবং দ্বিতীয় রাকাত সে প্রথম রাকাতের মতো আদায় করবে। ওয়াকাল ওয়া ইউসাল্লি রাকাতা সানিয়াতা কালউলা, দ্বিতীয় রাকাত সে প্রথম রাকাতের মতো আদায় করবে। ইয়ানি ফি সিফাতি, পদ্ধতিগত ব্যাপারে। ইল্লা আন্নাহু লাইসা ফি সানিয়াতি ইস্তিফতাহুন, কিন্তু দ্বিতীয় রাকাতে ইস্তিফতাহ নেই। ওয়ালা তাআউযুন, তাআউযু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম নেই। বাল ইয়ানহাদু মুকাব্বিরান, বরং সে তাকবীর বলে দাঁড়াবে। সুম্মা ইউসামিলু ইযা ইসতাতাম্মা কাইমান, যখন সে দাঁড়ানো সম্পূর্ণ হয়ে যাবে তখন সে বিসমিল্লাহির রহমানির রহিম বলবে। ওয়ায়াকুলু ওয়ায়াকরাউল ফাতিহা, সূরা ফাতিহা পড়বে। ওয়ালা ইয়াকরাউ ইলা আখিরিহি ওয়ালা ইয়াকরাউ শাইআন মিনাল ফাতিহাতি ক্বাবলা আন ইয়াস্তাতিম্মা কাইমান, এবং সে সম্পূর্ণভাবে দাঁড়ানোর পূর্বে সূরা ফাতিহা বলবে না। ফাইন ফাআলা লাম তাসিহা, যদি সে এমনটা করে অর্থাৎ সূরা ফাতিহা বলে ভালোভাবে দাঁড়ানোর আগে, তাহলে তা বিশুদ্ধ হবে না। সুম্মা ইয়াজলিসু লিত-তাশাহুদিল আউয়াল, অতঃপর প্রথম তাশাহুদের জন্য সে বসবে। ওয়াসিফাতুহু আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাতু ওয়াত-তাইয়্যিবাত, আর তাশাহুদের শব্দগুলো হলো এমন: আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওয়াকালুহু ওয়াসিফাতুহু আত-তাহিয়াতু লিল্লাহি, আর তাহিয়াতের শব্দগুলো হলো, অর্থাৎ তাশাহুদের প্রথম অংশের তার শব্দগুলো হলো এমন যেমনটি আমরা বলেছি। ওয়াহাদিস আসিফাতু ওয়ারাদাত ফি হাদিস ইবনে মাসউদিন, আর এই শব্দতেই ইবনে মাসউদের হাদিসে বর্ণিত হয়েছে রাদিয়াল্লাহু আনহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুলু আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তোমরা এই দোয়া পড়ো। ফাইন্নাকুম ইযা ফাআলতুম যালিকা ফাকাদ সাল্লামতুম আলা কুল্লি মান আবাদা লিল্লাহি আলা কুল্লি আবদিন লিল্লাহি সালিহিন ফিস সামাই ওয়াল আরদ, আর তোমরা যদি এমনটি করো তাহলে প্রত্যেক সৎ বান্দাদের উপরে সালাম পাঠ করলে। এইভাবে আখরাজাল বুখারী ও মুসলিম, হাদিসটি বুখারী এবং মুসলিম বর্ণনা করেন। সুম্মা ইউকাব্বিরু, অতঃপর তাকবীর বলবে, আল্লাহু আকবার বলবে। ওয়া ইউসাল্লি বাকি সালাতিহি বিল ফাতিহা ফি কুল্লি রাকআতিন, এবং প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা বলবে। সুম্মা ইয়াতাশাহাদু আত-তাশাহুদ আল-আখির ওয়া হুয়াল মাযকুর, আর সে শেষ তাশাহুদ বলবে যেমনটি পূর্বে বলেছি, পূর্বে যে দোয়াটি দেওয়া হয়েছে আত-তাহিয়াতু লিল্লাহি, এই দোয়াটি পড়বে। ওয়া ইয়াজিদু আলা মা তাকাদ্দামা, আর যে দোয়াটি পূর্বে দেওয়া হয়েছে সেই দোয়ার সাথে এই দোয়াটি অতিরিক্ত যুক্ত করবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, ওয়া বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ক্বালু ওয়া ইয়াজিদু আলা মা তাকাদ্দামা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, পূর্ববর্তীতে যা বলা হয়েছে তার সাথে এই অংশটি বাড়াবে। লেখক বলেন, লিহাদিসি কাব ইবনে উজরাতা, কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু আনহুর হাদিস থেকে বর্ণিত হয়েছে যেমনটি ক্বালা, তিনি বলেন, কিলা, বলা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আম্মা সালামু আলাইকা ফাকাদ আরাফনা, আপনার উপরে সালাম পাঠ করতে হয় কিভাবে সেটা তো আমরা জানি। ফাকাইফা সালাতু, তাহলে সালাত কিভাবে পাঠ করব? ক্বালা,
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুলু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তোমরা এভাবে বলো। আখরাজাহুল বুখারী ও মুসলিম, হাদিসটি বুখারী এবং মুসলিম বর্ণনা করেন। অতঃপর লেখক বলেন, আউযু বিল্লাহি মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবরি ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। قال ويدعو قوله أعوذ بالله من عذاب جهنم, এই দোয়াটি লেখকের যে লেখক যে দোয়াটি উল্লেখ করেন, যা হাদা ফি হাদিস আবি হুরায়রা মারফুআন, এই হাদিসটি আবু হুরায়রা থেকে মারফু সূত্রে বর্ণিত হয়েছে। ইযা তাশাহাদা আহাদুকুম, যখন তোমাদের কেউ তাশাহুদে বসবে, ফাল ইস্তাঈয বিল্লাহি মিন আরবাইন ইয়াকুলু, তখন সে যেন চারটি বিষয় থেকে আল্লাহর কাছে আশ্রয় চায় এবং সে বলবে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবরি ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন শাররি ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। হে আল্লাহ, আমি তোমার কাছে জাহান্নামের আযাব থেকে আশ্রয় চাচ্ছি, কবরের আযাব থেকে আশ্রয় চাচ্ছি, দুনিয়া এবং আখিরাতের ফিতনা, জীবন এবং মৃত্যুর ফিতনা থেকে তোমার কাছে আশ্রয় যাচ্ছি, এবং মাসিহুদ দাজ্জালের ফিতনা থেকে এবং তার অকল্যাণ থেকে আশ্রয় যাচ্ছি। আখরাজাল বুখারী ওয়া মুসলিম ওয়া লাফযু লাহু, হাদিসটি বুখারী এবং মুসলিম বর্ণনা করেন এবং এই হাদিসটি মুসলিমের শব্দে। ওয়া ইয়াদউল্লাহ বিমা হাব্বা, এবং তার যা পছন্দ হয় সেই দোয়াগুলো দিয়ে সে আল্লাহর কাছে দোয়া করবে। ওয়াকালুহু ইয়াদউল্লাহ বিমা হাব্বা, তার যেমনটি পছন্দ, তার যেমনটি ভালো লাগে সেই দোয়াগুলো দিয়ে আল্লাহর কাছে দোয়া করবে। লিহাদিসি ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ফি তাশাহুদি ওয়া ফিহি, আর এর ব্যাপারে দলিল হলো ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর হাদিসটি, তাশাহুদের ব্যাপারে যে হাদিসটি আছে তার, এবং সেখানে আছে আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালা ফি আখিরিহি, যে সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার শেষে বলেন, সুম্মা ইয়াতাখায়্যারু আহাদুকুম মিনাদ দুআই আ'জাবাহু ইলাইহি ফাদউ বিহি, অতঃপর তোমাদের কেউ তার যে সকল দোয়া পছন্দ, যে সকল বিষয় পছন্দ সেই বিষয়গুলো দোয়া করবে, সেই বিষয়গুলো দিয়ে দোয়া করবে। সুম্মা ইউসাল্লিমু আন ইয়ামিনিহি ওয়া আন ইয়াসারিহি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি, অতঃপর তার ডানে এবং বামে সালাম দিবে, বলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ক্বালুহু সুম্মা ইউসাল্লিমু আন ইয়ামিনিহি ওয়া আন ইয়াসারিহি, তার ডানে এবং বামে সালাম দিবে লেখকের কথা। লিহাদিসি জাবির বিন সামুরাতা, যেমনটি জাবির বিন সামুরা রাদিয়াল্লাহু আনহুর হাদিস থেকে বর্ণিত হয়েছে। ক্বালা, তিনি বলেন, কুন্না ইযা সাল্লাইনা মা'a রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুলনা, আমরা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সালাত আদায় করতাম তখন বলতাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি, তখন আমরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি এবং আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি বলতাম। আখরাজাহু মুসলিম, হাদিসটি মুসলিম বর্ণনা করেন। ওয়াল আরকানু আল কাওলিয়াতু মিনাল মাযকুরাত তাকবীরাতুল ইহরাম ওয়া কিরাআতুল ফাতিহা আলা গায়রিল মা'মুম ওয়া তাশাহুদুল আখির ওয়াস সালাম। আর কওলি যে আরকানগুলো আছে, যে আরকানগুলো কওলি অর্থাৎ বলতে হয়, তা হলো তাকবীরাতুল ইহরাম, আল্লাহু আকবার বলে শুরু করা, সূরা ফাতিহা পাঠ করা, গায়রু মা'মুম, যে ইমাম গায়রু মা'মুমের জন্য, অর্থাৎ যে ইমামের পিছনে সালাত আদায় করে তার জন্য ব্যতীত, অর্থাৎ যে একাকী সালাত আদায় করে এবং যে ইমাম তার জন্য এটা রুকুন। ওয়া তাশাহুদু আল আখিরু ওয়াস সালাম, এবং শেষ তাশাহুদ এটা রুকুন এবং সালাম দেওয়া রুকুন। ওয়া বাকি আফআলুহা আরকানুন ফি'লিয়াতুন, আর অন্যান্য যে কর্মগুলো আছে এগুলো কর্মগত রুকুন। ওয়া ক্বালু আরকানু ওয়াল আরকানুল কওলিয়াতু, কর্মগত রুকুন হলো, কর্মগত রুকুন লেখকের কথা, ওয়া আরকানুস সালাতি আরবাআতা আশারা কওলিয়া ওয়া ফি'লিয়া, সালাতের রুকুন হলো 14টি কওলি, এর মধ্যে কওলি রুকুন আছে, কথাগত, কথা দিয়ে বলতে হয় যে এই রুকুনগুলো পূর্ণ করতে হয়, এবং এর মধ্যে কর্মগত কিছু রুকুন আছে।
وباقي أفعالها وأركان فعلية إلا التشهد الأول فإنه من واجبات الصلاة অন্য সকল কর্ম এগুলো রুকুন, তবে তাশাহুদ আল আউয়াল ব্যতীত অর্থাৎ প্রথম তাশাহুদ ব্যতীত তাকবীরাতি এগুলো এটা হলো ওয়াজিব। তা প্রথম তাশাহুদ ব্যতীত এবং অন্যান্য যে কর্মগুলো আছে এইগুলো ওয়াজিব, যেমন তাকবীরাতি গায়রু তাকবীরাতুল ইহরাম, তাকবীরাতুল ইহরাম ব্যতীত অন্য যে তাকবীর আছে এইগুলো ওয়াজিব। ওয়া ক্বাউলু সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিল আযীম, ওয়া ফির রুকুতে বলা এটা ওয়াজিব। ওয়া সুবহানা রাব্বিল আলা মারাতান ফি সুজুদি, সুবহানা রাব্বিল আলা বলা সিজদায় একবার, এটা ওয়াজিব। ওয়া রাব্বিগফিরলি বাইনা সিজদাতাইনি মারাতান ওয়াহিদা, এবং রাব্বিগফিরলি বলা দুই সিজদার মাঝখানে, এটা ওয়াজিব একবার। ওয়ামা যাদা ফাহুয়া মাসনুনুন, আর এর অতিরিক্ত যে বিষয়গুলো আছে এগুলো হলো সুন্নাহ। ওয়া ক্বাউলু সামিআ আল্লাহু লিমান হামিদা লিল ইমামি ওয়াল মুনফারিদি, এবং সামিআ আল্লাহু লিমান হামিদা এটা ওয়াজিব ইমামের জন্য এবং যে একাকী সালাত আদায় করে তার জন্য। ওয়া রাব্বানা ওয়ালাকাল হামদ লিল কুল্লি, এবং রব্বানা ওয়ালাকাল হামদ সকলের জন্যই বলা ওয়াজিব। ওয়া ক্বাউলুহু আল আরকানুল কওলিয়া, কথাগত যে রুকুনগুলো আছে, আল আরকানু সালাতি আরবাতা আশারা কওলিয়াতুন ওয়া ফি'লিয়াতুন, সালাতের রুকুন 14টি, এর মধ্যে কিছু আছে কওলি এবং কিছু আছে ফি'লি, অর্থাৎ কিছু কর্মগত এবং কিছু কথা দিয়ে পূর্ণগত হয় রুকুন। ওয়া ক্বাউলুহু ইল্লা তাশাহুদুল আউয়াল ফাইন্নাহু মিন ওয়াজিবাতিস সালাহ, তবে প্রথম তাশাহুদ ব্যতীত, কারণ এটা সালাতের ওয়াজিবের মধ্যে অন্তর্ভুক্ত। ফাওয়াজিবাতু সালাতি সামানিয়াতুন, সালাতের ওয়াজিব 8টি। ক্বাউলুহু ফাহাদিল ওয়াজিবাতু তাসকুতু বিসাহবি, মতন থেকে পড়তেছি। ফাহাদিল ওয়াজিবাতু তাসকুতু বিসাহবি, এই সকল ওয়াজিব যদি ছুটে যায় তাহলে সেজদা দিয়ে সুজদা দিয়ে তা পূরণ করা যায়। ওয়াজবুরুহা সুজুদুস সাহবি ওয়াকাযা আল জাহলু, এভাবে যদি সে ভুলে যায় তাহলেও তা সুজদা দিয়ে পূর্ণ করা যায়। ওয়াল আরকানু লা তাসকুতু সাহওয়ান ওয়ালা জাহলান ওয়ালা আমদান, কিন্তু রুকুন সমূহ যদি ভুলে যাওয়ার কারণে সে ছুটে যায় অথবা অজ্ঞতার কারণে ছুটে যায় অথবা ইচ্ছাকৃতভাবে ছুটে যায় তাহলে তা পূর্ণ করা যায় না। ওয়াকালু ফাহাদিল ওয়াজিবাতু তাসকুতু বিসাহবি ওয়াজবুরুহা সুজুদুস সাহবি ওয়াকাযাল জাহলু, এই সকল ওয়াজিব কর্মগুলো যদি ছুটে যায় অজ্ঞতার কারণে অথবা ভুলে যাওয়ার কারণে তাহলে তা পূরণ করা যায়। ইলা আখিরিহি, লেখকের কথা শেষ পর্যন্ত। ফাহাদা হুয়াল ফারকু বাইনাল আরকানি ওয়াল ওয়াজিবাতি, আর এটাই মূলত আরকান, সালাতের আরকান এবং ওয়াজিবাতের মধ্যে পার্থক্য, রুকুন এবং ওয়াজিবের মধ্যে পার্থক্য। ওয়া হুয়া আন্নাল ওয়াজিবাত তাসকুতু বিসাহবি ওয়াল জাহলি বিহা, আর তা হলো ওয়াজিব যে কর্মগুলো আছে এগুলো যদি অজ্ঞতার কারণে সে কারো ছুটে যায় অথবা 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 ভুলে কেউ কোনো ওয়াজিব ভুলে যায় তবে তা পড়ে যাবে, অর্থাৎ সে যদি অন্যভাবে পূর্ণ করে অথবা সুজদা দেয় তাহলে তার মাধ্যমে সেটা পূর্ণ করতে পারবে। ওয়াজবুরুহা সুজুদুস সাহবি, সেইভাবে সেজদা সুজদা দিয়ে তা পূর্ণ করতে পারবে। আম্মা রুকনু ফালা ইয়াসকুতু মুতলাকান, কিন্তু সালাতের রুকুন কোনোভাবেই পড়ে যাবে না। বাল ইয়াজিবু আলাল মুসাল্লি আল ইতিয়ান বিহি ইল্লা ইযা আজাজা আনহু, বরং মুসল্লির জন্য এই অর্থাৎ সালাত আদায়কারীর জন্য রুকুনগুলো অবশ্যই আদায় করতে হবে, তবে যদি সে অক্ষম থাকে সেই ক্ষেত্রে ভিন্ন কথা। ফাইন ফাতা মাহাল্লুহু ফাআলাইহি লিতিয়ান বিরাকআতিন কামিলাতিন বা'দাস সালাম, তাই সে যদি এই সময় মতো রুকুনটা আদায় করতে না পারে তাহলে তার সালাম ফিরানোর পরে পরিপূর্ণ একটি রাকাত আদায় করবে। ওয়া ইযা তারাকার রুকুন আউল ওয়াজিবা আমদান বিলা উযরিন বাতুলাত সালাতুহু, কিন্তু সে যদি এই রুকুনটা অথবা কোনো একটি ওয়াজিব কর্ম ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয় তাহলে তার সালাত বাতিল হয়ে যাবে। ওয়াল বাকি সুনানুন আকওয়াল ওয়া আফআল মুকাম্মিলুন লিসসালাহ, আর সালাতের অন্য যে সকল বিষয়গুলো আছে
সেগুলো হলো সুন্নাহ। এর মধ্যে কিছু আছে কওলি সুন্নাত, কথা দিয়ে যে সকল সুন্নাত পালন করতে হয়, এবং কিছু আছে কর্মগত সুন্নাত। কল ওয়াল বাকি সুনানুন সুনানু সুনানু আকওয়ালিন ওয়া ফাআলিন, বাকি যে কর্মগুলো আছে অথবা কথা আছে এগুলো হলো সুন্নাহ। আয়াল বাকি মিন আমালি সালাতি ইম্মা সুনানুন কওলিয়াতুন আও সুনানুন ফি'লিয়াতুন, অর্থাৎ সালাতের বাকি যেই কর্মগুলো আছে এই কর্মগুলো হয়তো কর্মগত সুন্নাত নয়তো কথা কথাগত সুন্নাত। ওয়াসুনানু আল কওলিয়াতু কাল ইস্তিফতাহ ওয়াল ইস্তিআযা ওয়াল বাসমালা ওয়াত তামিন, কথাগত সুন্নাত যেমন ভাবে ইস্তিফতার দোয়া এবং ইস্তিআযা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলা, বিসমিল্লাহির রহমানির রহিম বলা এবং আমিন বলা। ওয়াসুনানুল ফি'লিয়াতু কারাফঈ আল ইয়াদাইন ইনদা তাকবীরাতুল ইহরাম, আর কর্মগত সুন্নাত হলো যেমন ভাবে তাকবীরাতুল ইহরাম বলার সময় দুই হাত উঁচু করা, দুই হাত তোলা। ওয়া ওয়াদউল ইয়াদিল ইউমনা আলাল ইসরা ফিল কিয়াম, দাঁড়ানো অবস্থায় বাম হাতের উপরে ডান হাত রাখা। এই বিষয়গুলো হলো সুন্নাত, কর্মগত সুন্নাত। ওয়া আদ্দাহাল বাহুতি ফিল ইকনা, বাহুতি আল ইকনা বইয়ে উল্লেখ করেন যেগুলো হলো সালাতের সুন্নাত হলো সিত্তুনা সুন্নাতান তাকরিবান, প্রায় 60টি। 17 মিনহা সুনানুন কওলিয়াতুন ওয়াল বাকি সুনানুন ফি'লিয়াতুন, এর মধ্যে 17টি হলো কথাগত সুন্নাত এবং বাকি সুন্নাতগুলো কর্মগত। ওয়া মিন আরকানিহা আত-তুমানিনাতু ফি জামি'i আরকানিহা, এবং সালাতের রুকুনের মধ্যে আরো অন্তর্ভুক্ত যে সালাতের যে সকল রুকুন আছে এই রুকুনগুলোর ক্ষেত্রে ধীরস্থিরতা অবলম্বন করা। কওলুহু মিন আরকানিহা তুমানিনাতু, সালাতের রুকুনের মধ্যে অন্তর্ভুক্ত হলো তুমানিনা, ধীরস্থিরতা অবলম্বন করা। ওয়া তুমানিনাতু হিয়া সুকুনু, তুমানিনা হলো ধীরস্থিরতা। ওয়াল মুরাদু আইয়াস্তাকিরা ফি কুল্লি রুকনিন মিন আরকানিস সালাতি হাত্তা ইয়াউদা কুল্লু আযমিন ইলা মাকানিহি বিমিকদারি যিকরি আল ওয়াজিবি লিহাযা রুকনি, আর তা হলো অর্থাৎ তুমানিনা ধীরস্থিরতা হলো যে সালাতের প্রত্যেকটি রুকুন যে আদায় করবে তার মধ্যে যে দোয়া আছে সেই দোয়ার সমপরিমাণ সময় তার হাড়গুলো যথাস্থানে অবস্থান করবে। ওয়াকিলা বিমিকদারি কলিলিন ওয়ালাউ লাহদাতিন, অথবা আরো বলা হয় যে সামান্য সময় হলেও সেইভাবে তার হাড়গুলো যথাস্থানে অবস্থান করাবে। ওয়ান আবি হুরায়রা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা কুমতা ইলাস সালাতি ফাআসবিগিল ওযুআ, যখন তুমি সালাতের জন্য দাঁড়াবে তখন ভালোভাবে ওযু করো। সুম্মা ইসতাকবিলিল কিবলাতা ফাকাব্বির, এবং কিবলামুখী হও এবং তাকবীর দাও। সুম্মা ক্রা মা তায়াসসারা মিনাল কুরআন, অথবা তোমার জন্য কোরআন থেকে যে অংশ তোমার জন্য সহজ সেই অংশ থেকে পাঠ করো। সুম্মা রাকা হাত্তা তাতমাইন্না রাকিআন, অথবা তুমি রুকুতে যাও এবং স্থির হও। সুম্মা রফা হাত্তা তাতমাইন্না কাইমান, এবং তুমি রুকু থেকে ওঠো যতক্ষণ না তুমি রুকু থেকে স্থির হচ্ছ। সুম্মা আসজুদ হাত্তা তাতমাইন্না সাজিদা, অথবা তুমি সেজদায় যাও যতক্ষণ না তুমি সেজদায় যে স্থির হচ্ছ। সুম্মা রফা হাত্তা তাতমাইন্না জালিসা, অথবা তুমি সেজদা থেকে ওঠো বসো যতক্ষণ না তুমি বসে স্থির হচ্ছ। সুম্মা আসজুদ হাত্তা তাতমাইন্না সাজিদা, অথবা তুমি পুনরায় সেজদা করো যতক্ষণ না তুমি সেজদায় স্থির হচ্ছ। সুম্মা ফাআল যালিকা ফি সালাতিকা কুল্লিহা, অথবা তুমি এইভাবে তোমার সম্পূর্ণ সালাতে করো। মুত্তাফাকুন আলাইহি, হাদিসটি বুখারী এবং মুসলিম বর্ণনা করেন। আখরাজাল বুখারী ও মুসলিম, হাদিসটি বুখারী এবং মুসলিম বর্ণনা করেন। ওয়াকাল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সেভাবে সালাত আদায় করো যেভাবে তোমরা আমাকে সালাত আদায় করতে দেখেছো। মুত্তাফাকুন আলাইহি, হাদিসটি বুখারী এবং মুসলিমের। আখরাজাল বুখারী আন মালিক ইবনে আল হুয়াইরিস, হাদিসটি বুখারী রাহিমাহুল্লাহ
মালিক ইবনুল হুয়াইরিস থেকে বর্ণনা করেন, ওয়ালাম ইখরিজহু মুসলিম, কিন্তু হাদিসটি মুসলিম বর্ণনা করেননি। তো লেখকের কথা যে মুত্তাফাকুন আলাইহি, বুখারী এবং মুসলিম বর্ণনা করেছেন, এই কথা ভুল। ফাইদা ফারাকা মিন সালাতিহি ইস্তাগফারা সালাতান, যখন সে তার সালাত শেষ করবে তখন সে 3 বার ইস্তেগফার করবে। ওয়াকালা আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এবং অতঃপর 3 বার ইস্তেগফারের পরে সে এই দোয়াটি পাঠ করবে, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এই দোয়াটি পাঠ করবে। ক্বালু ফাইদা ফারাগা মিন সালাতিহি ইস্তাগফারা সালাতান, যখন সে তার সালাত শেষ করবে তখন 3 বার ইস্তেগফার করবে। আই ইয়াকুল, অর্থাৎ সে বলবে আস্তাগফিরুল্লাহ সালাসা মারাতিন, 3 বার আস্তাগফিরুল্লাহ বলবে। লিহাদিসি সাওবান, যেমনটি সাওবান রাদিয়াল্লাহু আনহুর হাদিসে বর্ণিত হয়েছে, ক্বালা, তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা আনসারাফা মিন সালাতিহি ইস্তাগফারা সালাসান, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সালাত শেষ করতেন তখন 3 বার ইস্তেগফার করতেন। ওয়াকালা আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি পাঠ করতেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আখরাজাহু মুসলিম, হাদিসটি মুসলিম বর্ণনা করেন। অতঃপর বলবে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া লা না'বুদু ইল্লা ইয়্যাহু লাহুন নি'মাতু ওয়া লাহুল ফাদলু ওয়া লাহুস সানাউল হাসান, লা ইলাহা ইল্লাল্লাহু মুখলিসিনা লাহুদ্দিন ওয়ালাউ কারিহাল কাফিরুন, এই দোয়াটি সে পাঠ করবে। আখরাজাহু মুসলিম মিন হাদিসি আব্দুল্লাহ বিন জুবাইর, হাদিসটি মুসলিম রাহিমাহুল্লাহ আব্দুল্লাহ বিন জুবাইর থেকে বর্ণনা করেন। ওয়াইজিদু আলাইহি মা জাআ ফি হাদিসি আল মুগীরাতি ইবনে শু'বা, আর মুগীরা বিন শু'বার হাদিসে এভাবে বর্ণিত হয়েছে, আনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াকুলু ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবাতিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরজ সালাতের শেষে এই দোয়াটি পাঠ করতেন, এই দোয়াগুলো পাঠ করতেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ্দু। আখরাজাহুল বুখারী ওয়া মুসলিম, হাদিসটি বুখারী এবং মুসলিম বর্ণনা করেন। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়াল্লাহু আকবার, অতঃপর এই দোয়া পাঠ করবে, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়াল্লাহু আকবার সালাসান ওয়া সালাসিন, 33 বার, অর্থাৎ সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার। ওয়া ইয়াকুলু, এবং বলবে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির তামামুল মিয়াহ, এবং এই দোয়ার মাধ্যমে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই দোয়ার মাধ্যমে সে 100 পূর্ণ করবে। ক্বালু সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি আল্লাহু আকবার ইলা আখিরিহি, লেখকের কথা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার শেষ পর্যন্ত। লিহাদিসি আবি হুরায়রা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, অর্থাৎ সে এই দোয়াগুলো পাঠ করবে। আর এর দলিল হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর হাদিস, যেটা তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাব্বাহা আল্লাহ ফি দুবুরি কুল্লি সালাতিন সালাসান ওয়া সালাসিন, যে ব্যক্তি সালাতের শেষে 33 বার সুবহানাল্লাহ বলবে, ওয়া আলহামদুলিল্লাহি সালাসান ওয়া সালাসিন, এবং 33 বার আলহামদুলিল্লাহ বলবে, ওয়া কাব্বারা আল্লাহ সালাসান ওয়া সালাসিন, এবং 33 বার আল্লাহু আকবার বলে, ফাতিলকা 99, এভাবে সে 99 পূর্ণ করবে। ওয়া ক্বালা তামামুল মিআহ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এবং সে 100 পূর্ণ করতে বলবে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির গুফিরাত খাতায়াহু ওয়া ইন কানাত মিসলু জাবাদিল বাহর, তার সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে যদিও তার গুনাহ সমুদ্রের ফেনার মতো হয়ে থাকে। আখরাজাহু মুসলিম, হাদিসটি মুসলিম বর্ণনা করেন। ويقول أيضا ما جاء في حديث معاذ أن النبي صلى الله عليه وسلم قال, এবং সে এই দোয়াটিও পাঠ করবে যেমনটি মুআয রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, যে তিনি বলেন, লা তাদউন্না ফি দুবুরি কুল্লি সালাতিন তাকুলু
আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। তুমি যেন অবশ্যই এই দোয়াটি দিয়ে প্রত্যেক সালাতের শেষে দোয়া করো, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। আখরাজাহু আবু দাউদ ওয়ান নাসাই ওয়া ক্বালা আন-নাবাবী ফিল আযকার ইসনাদুহু সহিহ। হাদিসটি ইমাম নাসাই আবু দাউদ বর্ণনা করেন এবং ইমাম নববী বলেন তার আযকারে বলেন যে হাদিসটির সনদ সহিহ। ওয়া রাতিবু আল মুআক্কাদাতু আত-তাবিআতু লিল মাকতুবাতি আশারুন। এবং ফরজ সালাত ব্যতীত সুন্নাতে মুআক্কাদা 10 রাকাত। ওয়াহিয়াল মাযকুরাতু ফি হাদিস ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা। আর এমনটাই ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমার হাদিসে বর্ণিত হয়েছে। ক্বালা, তিনি বলেন, হাফিজতু আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 রাকাতিন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 10 রাকাতের ব্যাপারে মনে রেখেছি। রাকাতাইনি ক্বাবলা যুহরি ওয়া রাকাতাইন বাদাহা, যোহরের আগে 2 রাকাত এবং যোহরের পরে 2 রাকাত। ওয়া রাকাতাইনি বাদাল মাগরিবি ফি বাইতিহি, এবং মাগরিবের পরে 2 রাকাত তার বাসায়। ওয়া রাকাতাইনি বাদাল ইশাই ফি বাইতিহি, এবং ইশার পরে 2 রাকাত বাসায়। ওয়া রাকাতাইনি ক্বাবলাল ফাজরি, এবং ফজরের পূর্বে 2 রাকাত। মুত্তাফাকুন আলাইহি, হাদিসটি বুখারী এবং মুসলিম বর্ণনা করেন। আখরাজাহু আল বুখারী মুসলিম, হাদিসটি বুখারী এবং মুসলিম বর্ণনা করেন। ওয়াজাআ ফি হাদিসি উম্মি হাবিবা রাদিয়াল্লাহু আনহা আত-তারগীব বিসালাতি 12 রাকাআহ ফিল ইয়াওমি ওয়াল লাইলা। এমনটা বুখারী এবং মুসলিম থেকে বর্ণিত হয়েছে ইবনে ওমর থেকে, কিন্তু উম্মু হাবিবা থেকে বর্ণিত হয়েছে 12 রাকাতের কথা, দিনে এবং রাতে সুন্নাত। ওয়ালাফযুহু, আর সেখানে বর্ণিত আছে, মান সাল্লা 12 রাকাতান ফি ইয়াওমিন ওয়া লাইলাতিন বুনিয়া লাহু বিহিন্না বাইতুন ফিল জান্নাহ। যে দিনে এবং রাতে 12 রাকাত সালাত আদায় করবে তার জন্য জান্নাতে একটি বাড়ি বানানো হবে। আখরাজাহু মুসলিম ওয়া যাদা তিরমিজি, হাদিসটি মুসলিম বর্ণনা করেন এবং তিরমিজি অতিরিক্ত বাড়ান। আরবাআন ক্বাবলা যুহরি, যোহরের আগে 4 রাকাত। ওয়া রাকাতাইন বাদাহা, যোহরের পরে 2 রাকাত। ওয়া রাকাতাইন বাদাল মাগরিবি, মাগরিবের পরে 2 রাকাত। ওয়া রাকাতাইন বাদাল ইশাই, ইশার পরে 2 রাকাত। ওয়া রাকাতাইন ক্বাবলা সালাতিল ফাজরি, এবং ফজরের সালাতের আগে 2 রাকাত। ওয়াকালা তিরমিজি হাদিসুন হাসানুন সহিহ, এবং ইমাম তিরমিজি বলেন যে হাদিসটি হাসান। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।